হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথন থেকে 27 নম্বর ক্লাস। আর 27 নম্বর ক্লাস থেকে আমাদের শুরু হবে পাইথনের 8 নম্বর চ্যাপ্টার। তো 8 নম্বর চ্যাপ্টারের নাম কি? 8 নম্বর অধ্যায়ে আমাদের নাম হচ্ছে পুনরাবৃত্তিমূলক বা ইটারেটিভ স্টেটমেন্ট, যাকে বলা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। তো তো 8 নম্বর চ্যাপ্টার কিন্তু আমাদের 7 নম্বরের মতোই 6 নম্বর অধ্যায়ে কিন্তু আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। কারণ 6 নম্বর অধ্যায়ের নাম ছিল কি? প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ। তো একটা প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ কিন্তু আমরা শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট দিয়েও করতে পারি, আবার লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট দিয়েও করতে পারি। তো এই সম্পর্কে আলোচনা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আর এই 6, 7, 8 এই তিনটা চ্যাপ্টার কিন্তু আবার গুহপালের বইতে 5 নম্বর পর্বের মধ্যে দেওয়া আছে, তাই তো? তো তোমাদের নিশ্চয়ই প্রত্যেকে বিবি কুণ্ডুর বই নেই, অনেকে তোমরা গুহপালের বই ফলো করছো, তাদের জন্য কিন্তু 5 নম্বর অধ্যায়ে সম্পূর্ণ দেওয়া আছে। এই 5 নম্বর অধ্যায় দেখো, তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। তো যাই হোক, আর এই বিবি কুণ্ডুর বইতে একদম সিলেবাস ওয়াইজ দেওয়া আছে। কারণ সিলেবাসে যেহেতু প্রথমে দেওয়া ছিল ফ্লো অফ কন্ট্রোল, তারপর দেওয়া ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপর দেওয়া আছে ইটারেটিভ স্টেটমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের 8 নম্বর অধ্যায়। যাই হোক, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি এখনই। তো আমরা এই ক্লাসটাও স্যার রাজেন্দ্রগিরি এবং শুভমগিরি স্যারের বই থেকে দেখব। ধন্যবাদ দুজন স্যারকে। তো এখান থেকে আমরা শুরু করছি ক্লাসটি। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শেষ করব। তো এখান থেকে আমাদের জানতে হবে যে ইটারেটিভ স্টেটমেন্ট কী, তো কতভাবে আমরা এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা দু ধরনের লুপ দেখব, একটা ফর লুপ, একটা দেখবো হচ্ছে হোয়াইল লুপ। তো এখন কী বলেছে এখানে? পুনরাবৃত্তিমূলক প্রবাহ বা ইটারেটিভ ফ্লো বলতে ফ্লো ব্যবহার করে পাইথন প্রোগ্রামে কোনো একটি কোড ব্লকের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি বা রিপিট করা হয়। তার মানে এটার সাহায্যে কিন্তু আমরা একটা কোড ব্লককে লুপ শেষ না হওয়া পর্যন্ত আমরা পুনরাবৃত্তি বা রিপিট করতে পারবো। মনে করি যে আমার নাম সুকান্ত ঘোষ, আমাকে 10 বার লিখতে হবে। সেক্ষেত্রে আমি কিন্তু এই স্টেটমেন্টটা ইউজ করে 10 বার লিখতে পারি। সেক্ষেত্রে আমাকে শুরু করতে হবে স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু। মানে স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু বলতে লুপটা আমার কতবার ঘুরবে এইটুকু বললেই কিন্তু আমার নামটা এতবার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো পাইথনে কোনো নির্দিষ্ট কোড ব্লককে রিপিট বা পুনরাবৃত্তকে বলা হয় লুপ। তো সেক্ষেত্রে লুপ কাকে বলে? লুপ কথার অর্থই হচ্ছে কোনো একটা কোড ব্লক, বা কোড ব্লক বলতে কোনো একটা লেখাকে, যাকে আমি প্রিন্ট করাবো, তাকে বারবার যখন রিপিট করা হয় তাকে বলা হয় লুপ। পাইথন প্রোগ্রামে যে বৃত্তাকার পথ থেকে এই কাজগুলোকে করা হয় তাকে বলা হয় তাকে লুপ বলে। লুপ তো হয়ে গেল আমাদের। লুপ ব্যবহার করে কিন্তু আমাদের সত্য মিথ্যা না হওয়া পর্যন্ত কোড ব্লককে রিপিট করা যায়। মানে সত্য মিথ্যা না হওয়া পর্যন্ত মানে হচ্ছে, আমি যদি লিখি হচ্ছে আমাকে কাজ করতে হবে 1 থেকে 10 অবধি, তাহলে যখন আমার এর ভ্যালু 1 তখন প্রিন্ট হবে, এর ভ্যালু 2 প্রিন্ট হবে, একইভাবে এর ভ্যালু 10 প্রিন্ট হবে। যখনই আমার এর ভ্যালু 11 তখন কিন্তু আমার সত্যটা কিন্তু ফলস হয়ে গেল, তখন কিন্তু আর প্রিন্ট হবে না। তাই বলছে সত্য মিথ্যা না হওয়া পর্যন্ত প্রিন্ট হবে। তো এখানে বলছে এবার লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট বলতে কী বুঝি আমরা? পাইথন প্রোগ্রামে যে সমস্ত কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে একটি কোড ব্লকে কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত পুনরাবৃত্ত করা হয় তাকে বলা হয় লুপিং স্টেটমেন্ট বা ইটারেটিভ স্টেটমেন্ট। হয়ে গেল। তোমাদের সংজ্ঞা তো আসবে না, তোমাদের খালি কী আসবে? তোমাদের বুঝতে হবে, বুঝে নিয়ে অ্যান্সার তোমাদের টিক মারতে হবে। আর এই টিক মারার কাজটা কিন্তু খুব খুব কঠিন কাজ। যারা পড়াশোনা করে যাবে তাদের পক্ষে খুব কঠিন, যারা পড়াশোনা করে যাবে না তাদের পক্ষে খুবই সহজ, কারণ তোমরা তোমাদের বন্ধুদেরকে হেল্প করে দেবে। তো এবার যা তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে তোমরা সবাই জেনে গিয়েছো। তোমার কিন্তু 5 রকমের সেট হবে। 5 রকমের সেট মানে কি? ABCDE, যেখানে তোমাদের কিন্তু একই প্রশ্ন প্রত্যেকের সেমই হবে, শুধুমাত্র তোমার 1 নাম্বার, পাশে 4 নাম্বার, তার পাশে 3 নাম্বার, তার পাশে 2 নাম্বার, 5 নাম্বার, এইভাবে হবে। তো যদি ভাবো যে আমি হল কালেকশন করব, সেটা আশা করি মোটেও সম্ভব হবে না, কারণ প্রত্যেকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার দেখব পাইথন প্রোগ্রামে ফর এবং হোয়াইল এই 2 ধরনের লুপ দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি।
ওকে, তো প্রথমে দেখুন আমার ফর লুপের কাজ। তো ফর লুপের কাজ কিন্তু আমরা আগেও দেখে এসেছি, কারণ আমরা কিন্তু প্রত্যেকে ফ্লো অফ কন্ট্রোল থেকে কিন্তু লাস্ট পার্টটা দেখে নিয়েছিলাম, ইটারেটিভ ফ্লো। তো আবার এখানে রিপিট করা হয়েছে, আরও ভালো করে বোঝানো হয়েছে, তোমরা ভালো করে বুঝে নাও। পাইথন প্রোগ্রামের লিস্ট বা টাপল, স্ট্রিং, ডিকশনারি, সেট মধ্যস্থ অনুক্রম সিকোয়েন্সে কোনো নির্দিষ্ট কোড ব্লককে পুনরাবৃত্তকে বলা হয় করা হয় ফর লুপের সাহায্যে। অত কঠিন ভাষার দরকার নেই, তা আমাকে একটা কোড ব্লককে ফর লুপের সাহায্যে আমাকে প্রকাশ করতে হবে, যেখানে হচ্ছে লিস্ট, টাপল, ডিকশনারি এগুলোর মধ্যে কিন্তু তোমরা এই ফর লুপটা ইউজ করতে পারো। তো তাহলে এবার ফর লুপের সিনট্যাক্স কি? ফর শুরু হবে ভ্যালু ইন সিকোয়েন্স। তো ভ্যালু ইন সিকোয়েন্স বলতে একটা ভ্যালু থাকবে বা ভেরিয়েবল থাকবে, যেমন ফর আই ইন রেঞ্জ, ওখানে রেঞ্জটা আমাকে বলতে হবে, রেঞ্জ শুরু হবে কত থেকে, রেঞ্জ যাবে কত অবধি। তারপরে এই লুপের মধ্যে একটা বডি থাকবে, যেটা হচ্ছে আমাদের প্রিন্ট হবে। ঠিক আছে, বাস হয়ে গেল। এবার একটা দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমার দরকার নেই, আমি চলে আসি পরে। দেখো, ফর লুপের সঙ্গে রেঞ্জ ফাংশনের ব্যবহার। আমরা কীভাবে ফরের মধ্যে রেঞ্জ ফাংশনটা ইউজ করব। ফর লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ইউজ করতে হয় এইভাবে, ফর ভ্যালু ইন রেঞ্জ, স্টার্ট ভ্যালু হবে, স্টপ ভ্যালু হবে এবং স্টেপ ভ্যালু হবে। ভালো করে বোঝো, ফরের রেঞ্জে কী কী ভ্যালু হবে? স্টার্ট, স্টপ আর স্টেপ। তো স্টার্ট, স্টপ, স্টেপ মানে কি? আচ্ছা, তারপরে এই ভিতরে কী হবে? বডিটা হবে। মনে করো আমি বলছি আমার নামকে 10 বার প্রিন্ট করতে হবে, তাহলে কী হবে? ফর ভ্যালু ইন রেঞ্জ 1 থেকে 10, দেখে নাও, আর স্টেপ করে দিলাম 1। তো এখানে গেলাম প্রিন্ট সুকান্ত ঘোষ, তাহলে সেক্ষেত্রে কী হবে? আমার নামটাকে 10 বার প্রিন্ট হয়ে যাবে। এবার বুঝতে হবে যে স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, স্টেপ ভ্যালু কি। স্টার্ট ভ্যালু বলতে লুপটা শুরু হবে কত থেকে, যাবে কত অবধি, স্টেপ মানে গ্যাপিং কত করে হবে। তাহলে স্যার এখানে গ্যাপিংয়ে কী প্রয়োজন বা স্টেপের কী প্রয়োজন? গ্যাপিংয়ের প্রয়োজন তখনই হবে যদি আমি গ্যাপিং দিই 1, তাহলে আমার 1 থেকে 10 সবগুলো সংখ্যাই এক্সিকিউট করবে। আমি যদি গ্যাপ দিতাম 2, এবার গ্যাপ দিলাম 2, লুপ চললো 1 থেকে 10, সেক্ষেত্রে কী হবে? 1, 3, 5, 7, 9, সেক্ষেত্রে আমার 10 বার কিন্তু প্রিন্ট হবে না, 5 বার প্রিন্ট হবে। ভালো করে বোঝো, ওই ক্ষেত্রে কিন্তু আমাকে স্টেপ ভ্যালু ইউজ করতে হয়। মনে করো তোমাকে কেউ বললো যে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা দেখো, জোড় সংখ্যা কিন্তু আমার শুরু হবে 2 থেকে, যাবে 10 অবধি, আর স্টেপ কত হবে? 2, কারণ 2-এর পরে 2 গ্যাপ দিয়ে 4, 4-এর সঙ্গে 2 যোগ করে 5, 6, 6-এর সঙ্গে 2 যোগ করে 8, এইভাবে যাবে। এই হলো স্টেপ ভ্যালু। এবার যদি আমরা কখনো স্টেপ ভ্যালু ঘোষণা না করে দিই, স্টেপ ভ্যালু ঘোষণা না করলে এর মান হবে 1। এখানে সুন্দর দেওয়া আছে, যদি স্টেপ ভ্যালু ঘোষণা না করা হয় এর মান হবে 1। আর যদি আমরা স্টার্ট ভ্যালু ঘোষণা না করি এর মান কত হবে? 0। তো বাই ডিফল্ট বা প্রাথমিকভাবে স্টার্ট ভ্যালুর মান হবে 0, স্টেপ ভ্যালুর মান হবে 1, বাস হয়ে গেল। এবার কিছু এখানে প্রোগ্রাম দেওয়া আছে, 1 থেকে 10 প্রোগ্রাম প্রিন্ট করেছে। দেখো, একটি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা যোগফল করতে বলছে, তাহলে কি? সামের মান 0, প্রথমে সাম 0 আমি ধরে নিলাম, আমি প্রথমে আমার যোগফলটা 0। তাহলে ফর এক্স ইন রেঞ্জ 11, দেখো এখানে আমরা কী করেছে? জাস্ট রেঞ্জ 11। তো স্যার আপনি তো শেখালেন যে ফর লুপের মধ্যে স্টার্ট, স্টপ আর স্টেপ হবে, এখানে তো খালি স্টপ দিয়ে দিল। এই শুধু স্টপ দেওয়া মানেই হচ্ছে শুরু হবে 0 থেকে আর গ্যাপিং হবে 1 করে। তো আমাকে যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগফল করতে বলেছে, সেক্ষেত্রে কী হলো? ফর এক্স ইন রেঞ্জ 11 হলো, তার মানে চলবে 0 থেকে 11 পর্যন্ত, বা 11 কম পর্যন্ত যাবে। 11 দেওয়া মানে হচ্ছে 1 ঘর কম যায়। আর সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, সাম প্লাস এক্স মানে কি? প্রথমে এক্সের মান 1 যোগ হবে, 0 + 1 1, পরে আবার লুপ ঘুরবে, 1 + 2 3, আবার লুপ ঘুরবে, এক্সের মান 3, 3 + 2 5, এইভাবে করে কিন্তু আমাদের যোগফলটা আসবে। শেষে কী করলাম? প্রিন্ট সাম, তাহলে আউটপুট আমার হবে 55। বুঝতে পেরেছ? এক্ষেত্রে আমার আউটপুট হবে 55। এই হচ্ছে আমার ফর লুপের কাজ, 1 থেকে 10-এর যোগফল। তোমাদের প্রোগ্রামিং তো আসবে না, কিন্তু তোমাদের প্রোগ্রামিং দিয়ে এমসিকিউ আসতে পারে। একটা প্রোগ্রাম তোমাদের দিয়ে দেবে, এর প্রোগ্রামটা আউটপুট কত হবে। তো তোমাদের কিন্তু ওই জন্য এই বইগুলো বুঝতে হবে। সে তুমি যেই বই ফলো করো না কেন, তুমি যদি গৃহপালের বই ফলো করো বা যে কোনো বই ফলো করো, তোমাদের দেখবে বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল দেওয়া আছে। আর সত্যিই বইগুলো খুব ভালো করেছে,
তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। আমার দেখা গ্রুপালের বইতে কিন্তু ফর লুপে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো দেখবে। আর অবশ্যই দেখো এই নিচে যেই লাইনগুলো দেওয়া আছে কেন কেন হলো, কেন আউটপুট হলো, কীভাবে কাজটা হলো, ওগুলো কিন্তু অবশ্যই পড়বে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কী বলছে, এনতম সংখ্যার যোগফল। যখন এনতম বলবে, এখানে আমার বলছে 10তম, ওই যদি আমি রেঞ্জ নিয়ে নিলাম 10, আর যখন এন বলবে আমি জানি না, তখন তোমাকে ইউজার থেকে এন এর ভ্যালু চাইতে হবে। কী করলো, এন সমান সমান ইন্ট দিয়ে ইনপুট এন্টারের নাম্বারটা স্টোর হলো এন এর মধ্যে, বাকি সব সেম, সাম 0, ফর এক্স ইন রেঞ্জ, আগে ছিল 11, এখন কী হবে, যেহেতু আমি এন নিয়েছি, সাপোজ আমি এন নিলাম হচ্ছে 10, তাহলে আমার রেঞ্জটা কী হবে, n+1, মানে 10 যোগ 1, 11। আমাকে তো এক ঘর বেশি নিতেই হবে, কারণ লুপ কিন্তু চলবে 11-র আগে অবধি। আমার যদি এখানে নিতাম এন, তাহলে আমার লুপ চলতো 10-এর আগে অবধি, 9 অবধি, তো আমাকে তো 10 অবধি যোগ করতে হবে, ওই জন্য নিলাম হচ্ছে 11। ঠিক আছে, বাকি সব সেম আছে, সাম আনলো, প্রিন্ট করলো, বাকি সব সেম আছে। ওকে, এবার 1 থেকে 10 সংখ্যাগুলি প্রিন্ট। আচ্ছা, এই একটা সহজ প্রোগ্রাম, জাস্ট বলেছে 1 থেকে 10 প্রিন্ট করতে হবে। তো ফর এক্স ইন রেঞ্জ 11, ফর চলবে 11 অবধি, প্রিন্ট এক্স, বাস হয়ে গেল। এবার পাশে এন্ড এইচটা দেওয়ার মানে হচ্ছে, এন্ড দেওয়ার মানেই হচ্ছে আমার সংখ্যাগুলো সব পাশাপাশি বসে যাবে। প্রথমে বসলো 0, তারপর 1, তারপর 2, তারপর 3। তুমি চাইলে এন্ড ইউজ নাও করতে পারো, সেক্ষেত্রে কী হবে, আউটপুটটা পর আসবে, যেমন 0, 1, 2, 3, 4, এইভাবে পর আসবে। এই হচ্ছে আমাদের ফর লুপের কাজ। আর কি বলবো, সমস্ত প্রোগ্রামগুলো দেওয়াই আছে, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল, জাস্ট দেখে নাও কী আছে। তারপরে কি বলছে 1+x+, এত বড় বড় প্রোগ্রাম তোমাদের এই বছর জন্য আসবে না, এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে আসতে পারে। তো এগুলো আমি যখন প্র্যাকটিক্যাল করাবো তখন এগুলো বিষয়ে আলোচনা করব। এখন যেহেতু থিওরি পার্ট করছি আর সিলেবাস শেষ করতে হবে, তাই তোমরা এগুলো বই থেকে জাস্ট দেখে নেবে, তাহলেই হবে। আর তোমাদের এমসিকিউতে কিন্তু এত বড় বড় প্রোগ্রামে আউটপুট চাইবে না, খুব ছোট প্রোগ্রাম দেবে। আমি যখন এক্সারসাইজের ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের এই এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি কিছু বলছি না, এবার এটা বলবো ফর লুপে ব্রেক স্টেটমেন্টের ব্যবহার। তো আমার একটা লুপ চলছে, কারণ আমাদের কিন্তু সিলেবাসে ব্রেক স্টেটমেন্টটা আছে, ফর লুপ আছে, রেঞ্জ আছে, হোয়াইল লুপ আছে, ব্রেক। তো ব্রেকের কাজটা কি, আমার একটা লুপ চলছে, আমি চাচ্ছি আমার লুপ চলবে 1 থেকে 10, কিন্তু যখন 5 আসবে লুপটা ব্রেক হবে। তার মানে বোঝো, আমি যদি চাই কখনো, দেখো ফর লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে লুপের কাজ মাঝপথে থামিয়ে দেওয়া যায়, বাস হয়ে গেল। মনে করো এক্সিট দ্য লুপ হয়ে নাম্বার ইজ ইকুয়াল টু 5, সেক্ষেত্রে ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে 20, আমার লুপ চললো 1 থেকে 20, প্রিন্ট হয়ে গেল এক্স, আমার প্রিন্ট হবে 1, 2, 3, 4, 5 হয়ে গেল। এবার যদি এক্সটা 5 হয়ে যায়, আমার এক্স তো প্রথমে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 5, যেই এক্সের ভ্যালু 5 হয়ে গেল লুপটা ব্রেক, লুপটা আমার ওখানে বন্ধ হয়ে গেল। আমি যতই লিখি 1 থেকে 20, 5 মিলে গেছে, তাই আমার লুপ বন্ধ, এই হলো আউটপুট। তাহলে ব্রেকের কাজ হচ্ছে একটা চলন্ত লুপ থেকে তুমি ব্রেক করতে পারবে, তুমি যেখানে চাইবে ব্রেক মারবে, গাড়ি বন্ধ, শেষ। ওকে, এবার দেখো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। যদি আমরা ব্রেকটা বুঝে যাই তাহলে আবার কন্টিনিউ অবশ্যই বুঝতে পারবো। কন্টিনিউ কী বলছে, ফর লুপের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে বর্তমান পুনরাবৃত্তি এড়িয়ে গিয়ে পরবর্তী চলে যায়। মানে আমি হচ্ছে যদি কন্টিনিউ ইউজ করি, মনে করো আমার লুপ চলছে 1 থেকে 20, যেই 5 পাবে, আমি যেখানে কন্টিনিউ যখন এক্সেবল হবে 5, তখন কন্টিনিউ করবে, তাহলে আমার কী হবে, প্রথমে 1 থেকে 4 প্রিন্ট হবে, তার 5 বাদ দিয়ে 6 থেকে বাকিটা প্রিন্ট হবে। তার মানে ফর লুপের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে বর্তমান পুনরাবৃত্তি এড়িয়ে গিয়ে পরবর্তীতে চলে যায়, বর্তমানটা বাদ দিয়ে নেক্সট চলে যাবে। যেমন কি বলছে, পাইথন প্রোগ্রাম টু স্কিপ দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড প্রসিড টু নেক্সট ওয়ান। তার মানে একটা লুপ চলছে, এক্সের ভ্যালু 10 অবধি, এক্স ইন রেঞ্জ 10, ওকে। যদি এক্সটা সমান সমান 6 হয়, কন্টিনিউ করবে, প্রিন্ট এক্স। তার মানে কী হলো, দেখো
চলছে 10 অবধি। আমি প্রথমে 0 1 2 3 4 5 6 কিন্তু নেই, 6 সরি একটু বেশি মুছে ফেললাম। আমাকে এখানে 6 আছে, 6 নেই, কারণ 6 দিয়ে আমার চেক করেছে, তাই 6 প্রিন্ট হলো না। 6 আগে অবধি প্রিন্ট হলো হলো মানে 5 অবধি প্রিন্ট হলো, আর 6-এর পর থেকে প্রিন্ট হলো। এই হচ্ছে আমার কন্টিনিউ কাজ। 6 ইজ নট ডিসপ্লে ইন দ্য আউটপুট। কেন? 6কে আমার কন্টিনিউ করেছে, তাই স্কিপ হচ্ছে 6। বুঝতে পেরেছ? আর অনেকে প্রশ্ন করে স্যার ইউনিট 2 কবে শুরু করবেন? গুহপালের বইতেও কিন্তু ইউনিট 2 কিন্তু আমাদের ই-কমার্স। তো তোমরা অবশ্যই কম্পিউটারের চ্যানেলের মেন পেজে যাবে, প্লে লিস্টে ক্লিক করবে, এখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া আছে, সে 11 হোক 12 হোক সমস্ত ভিডিও দেওয়া আছে। তাই প্রত্যেকে অবশ্যই চ্যানেলে প্লে লিস্টটা চেক করে নেবে। ওকে, তাহলে আমাদের কিন্তু ব্রেকও হয়ে গেল, কন্টিনিউ হয়ে গেল। এবার দেখবো এলসের ব্যবহার। ফর লুপে এলসের ব্যবহার দেখে নিই। ফর লুপের মধ্যে এল স্টেটমেন্ট ব্যবহার করে কিন্তু আমরা লুপের কাজকে স্বাভাবিকভাবে শেষ হলে তখন অন্য একটি ব্লকের ভিতরে কোডগুলিকে কার্যকর করা যায়। তার মানে মনে করো আমাকে বলেছে পাইথন প্রোগ্রাম টু, আচ্ছা এলস কি আমাদের সিলেবাসে আছে? এলস নেই, কিন্তু এখানে দিয়েছে ইউজ অফ এল স্টেটমেন্ট ইন ফর লুপ। সিলেবাসটা দেখাচ্ছে না। আচ্ছা যখন আছে একবার দেখে নিই আমরা। একটি সংখ্যা ইনপুট করে সেটি প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার কিনা চেক করতে হবে। একটা নাম্বার কখন প্রাইম হয়? যখন নাম্বারটাকে 1 এবং সেই নাম্বার দিয়ে ভাগ যায়। আর আর কম্পোজিট বা যৌগিক কখন হয়? যখন নাম্বারটাকে 1 এবং সেই নাম্বার বাদ দিয়ে বাকি নাম্বার দিয়ে ভাগ যায়। এবার দেখো, নাম ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টারিং নাম্বার। তো আমি একটা নাম্বার চেয়ে নিলাম, সাপোজ আমি নাম্বার নিলাম 0, ভালো করে বুঝো। তো যখন আমি 0 নেব, তো কী হবে? যদি নাম্বারটা 1-এর বড় হয়, আমার চেক করতে হবে 0 1-এর বড় নয়, তবে কী হবে? আই ইন রেঞ্জ 2, নাম। তো আমাকে রেঞ্জটা চলবে 2 থেকে শুরু হবে। দেখো 1 এবং সেই সংখ্যা দিয়ে তো আমার সবগুলোকেই ভাগ যাবে। আমাকে চেক করতে হবে সংখ্যাটা 2 থেকে সেই সংখ্যার আগে অবধি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 5 মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার। 5কে 1 আর 5 দিয়ে ভাগ যায়। 6কেও তো 1 আর 6 দিয়ে ভাগ যায়, কিন্তু আমাকে চেক করতে হবে 6কে 2 থেকে 4 পর্যন্ত এগারোটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। বুঝছো? তখনই কিন্তু 6 হয়ে যাবে যৌগিক সংখ্যা। এখানেও কাজটা একই করেছে। ফর আই ইন রেঞ্জ 2 থেকে নাম, যদি নাম্বারটাকে আই দিয়ে ভাগ করে 0 হয় তবে হবে যৌগিক সংখ্যা। ব্রেক হয়ে গেল। আর না হলে কী হবে? এলস। দেখো এলস প্রিন্ট হলো, ফরের মধ্যে এলস কাজ করছে, মানে ইফের ক্ষেত্রে কাজ করছে। প্রিন্ট নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার, আর না হলে 0। এই হলো এলসের ব্যবহার, আর কিছুই নেই। এগুলো আর অত কিছু দরকার নেই, তোমরা জাস্ট একবার করে দেখে নেবে তাহলেই হয়ে যাবে। এবার নেস্টেড ফর লুপ। তো নেস্টেড ফর লুপ মানে ফরের মধ্যে ফর। দেখো এক্ষেত্রে যখন আমি একটা মেন ফর ইউজ করব, তার ভিতরে একটা ফর লুপ দিলাম, এখানে আমার স্টেটমেন্টটা প্রিন্ট হবে, স্টেটমেন্ট 1 2 প্রিন্ট হবে। তো যখন আমার বাইরের যে লুপটা থাকবে তাকে বলা হবে আউটার ফর লুপ, আর ভেতরের যে লুপ তাকে বলবে ইনার ফর লুপ। বুঝতে পেরেছি? তো নেস্টেড ফরের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো হবে ফর, বা 3টে হতে পারে, যেটা সবার বাইরে আউটার ফর লুপ, আর ফরের ভেতরে একটা ইনার ফর লুপ। ঠিক আছে? তো নেস্টেড লুপটা কি? একটি লুপের মধ্যে যখন একাধিক লুপ থাকলে তাকে নেস্টেড লুপ বলা হয়। পাইথনে ফর লুপের মধ্যে একাধিক ফর থাকে তাকে নেস্টেড ফর লুপ বলা হয়। বাস হয়ে গেল, শেষ। আচ্ছা, এখানে আবার ফর লুপের মধ্যে এই ফরটা কী করে কাজ করে? যখন আমার প্রথম ফরের স্টার্ট ভ্যালু যাবে তখন কিন্তু আমার দ্বিতীয় ফরের স্টার্টটা আমার প্রিন্ট হবে। এইভাবে কাজ করবে। এইভাবে প্রথম ফর এক ঘর করে এগোবে, আর দ্বিতীয় ফরটা হচ্ছে এক ঘর করে এগোবে। এইভাবে ফরের মধ্যে ফরটা আমাদের কাজ করবে। আচ্ছা, এবার একটা আমি কোডিং দেখে নিই, তাহলে বুঝে যাব। নিম্নলিখিত প্যাটার্ন প্রিন্ট করার জন্য পাইথন প্রোগ্রাম দেখাও। আমাকে একটা স্টার, দুটো স্টার, 3টে, 4টে, 5টে স্টার আছে। আর 5টা স্টারের জন্য কিন্তু আমাদের 5টা রো নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমার দুবার ফর চলবে। একবার আমার এইভাবে কাউন্ট হবে 5বার, একবার এইভাবে প্রিন্ট হবে 5বার। বাস হয়ে গেল। প্রথমে কী করলাম? রো। আমি একটা রো নিয়ে নেব, আমি কতগুলো রোয়ে স্টার বানাবো। তা রো নিয়ে নিলাম 5।
5টা রো নিয়ে নিচ্ছি, 5টা রো কাজ হবে। এবার কি লুপ চলছে, ফর আই ইন রেঞ্জ 1 থেকে চলবে রো প্লাস 1। আমি যদি 5 নিয়েছি আমার চলে 6 অবধি, না তো 5টা লাইন আসবে না। আর এই লুপের মধ্যে চলছে ফর জে ইন রেঞ্জ আই, যখন আমার জে ইন রেঞ্জ আই মানে আই যখন এখানে 1 তখন জে হবে হচ্ছে 1, আই যখন এখানে 2 তখন জে হবে 2। ওকে, প্রিন্ট স্টার, দেখো প্রথমে প্রিন্ট স্টার দেওয়া মানে আমাকে এখানে একবার স্টার প্রিন্ট হয়ে গেল, কারণ প্রথমে আমার আই ছিল 1, জে 1, প্রথম রোতে একটা স্টার প্রিন্ট হলো, শেষ। যখন আমার আই 2 হলো তখন তাহলে কী হবে, জে 2, তার মানে দুটো স্টার 2 নম্বর রোতে প্রিন্ট হয়ে যাবে। তবে এখানে আই ফর হচ্ছে প্রথম রো আর জে ফর হচ্ছে কটা আমি স্টার প্রিন্ট করবো, এইভাবে চলছে। এই হচ্ছে আমাদের নেস্টেড ফর। লাস্টে স্ল্যাশন দেওয়ার মানে হচ্ছে পরপর স্টার প্রিন্ট হবে, নেক্সট লাইন করে স্টার প্রিন্ট হবে, এগুলো দেওয়া আছে। আর এখানেও একই প্রোগ্রাম দেওয়া আছে, উল্টোভাবে দেওয়া আছে। এখানে আমার 5 থেকে 1-এ আসছে, তার মানে আমি যখন এখানে কম থেকে বেশিতে শেষ করলাম, এখানে কী হবে বেশি থেকে কমে শেষ হবে। আর এখানে তো আমার কোনো স্টেপ ভ্যালু দেওয়া দরকার হয়নি, কারণ এখানে আমার 1 করে বাড়বে। এখানে স্টেপ ভ্যালু দিয়েছে -1, তারপরে আমার প্রথমে যদি আমার বেশি নিয়েছে 5 বা 6, 6 থেকে 1-এ যাবে, তারপরে -1 করে কমবে, 5, 4, 3, 2, 1, ওই জন্য মাইনাস নিয়েছে, বাকি সব একই। এগুলো জাস্ট তোমরা দেখে নেবে, সব কিছু আর বলছি না। এত কিছু তোমাদের কিন্তু থিওরি এক্সামে আসবে না, এগুলো একমাত্র প্র্যাকটিক্যালের জন্য। আর প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের অবশ্যই আসবে। তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে সেমিস্টার 4-এর শেষে, তখনই তোমাদের এই প্র্যাকটিক্যালগুলো আমি দেখাবো, বা তোমাদের আমি এই পরীক্ষা গ্যাপে কিন্তু পাইথনের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেবো, তখন তোমরা সব বুঝতে পারবে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আমরা কিন্তু ফর লুপ শেষ করে দিলাম, পরের ক্লাসে আমরা হোয়াইল লুপটা শেষ করে দেবো। আর পারলে হোয়াইল লুপের পাশাপাশি আমরা কিন্তু এক্সারসাইজটা ধরতে পারি, ঠিক আছে? তো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে আরেকবার ফর লুপটা নিয়ে আলোচনা করে নেব। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওগুলো, এই ভিডিওটা অনেকদিন পরে আসলো, একটু সমস্যা ছিল তাই অনেকদিন পরে এসছে। তাও তোমাদের কিন্তু যেটুকু দেখেছি অনেকদিন পরে আসলেও পারো। আমার লাস্ট যে ভিডিও দিয়েছিলাম আমি হচ্ছে তোমার 6 দিন আগে, সেই ভিডিওর ভিউ কিন্তু 446টা ভিউ। আর লাইক কটা তোমরা নিজেরাই দেখে নেবে, লাইক কটা পেয়েছি। যাই হোক, তোমাদের ভালোবাসা ও কমেন্টে আশা থাকলাম, ভিডিও আসবে। সিলেবাস অবশ্যই শেষ করব, যখন শুরু করেছি পরীক্ষার আগে অবশ্যই সিলেবাস শেষ হবে। আর একটা বিশেষ কথা, তোমরা কিন্তু অবশ্যই সিলেবাস শেষ হবে, তোমরা অবশ্যই প্রথম থেকে রিভিশন দেওয়া শুরু করো। সমস্ত ক্লাস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তোমরা রিভিশন দেওয়া শুরু করো। আমিও কিন্তু আমার বাড়ি মানে টিউশনে কিন্তু সিলেবাস শেষ করাইনি, সিলেবাস যা ভিডিও হচ্ছে ওইটুকু কিন্তু আমার ক্লাস চলছে, কিন্তু আমি ওদের কী করছি, রিভিশন করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে এই কাজটা শুরু করো। ওকে, বাই, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে।